মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের সংঘাত নতুন মোড় নিয়েছে। টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে এবার যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, ইসরায়েল ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে চায় না। ফলে সংঘাত বন্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের পূর্বতন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। নেতৃত্ব গ্রহণের পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার মাত্রা বাড়িয়ে দেয় তেহরান। আগের তুলনায় আরও শক্তিশালী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানো হচ্ছে। এই ধারাবাহিক হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে বারবার। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলকে ব্যাপক সামরিক প্রস্তুতি নিতে হলেও যুদ্ধ দীর্ঘায়িত হলে তার অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে অনন্তকালব্যাপী যুদ্ধে জড়িয়ে থাকতে চায় না। তার ভাষ্য অনুযায়ী কখন এবং কিভাবে এই সংঘাতের ইতি টানা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা হবে। গিডিয়ন সার আরও জানান, যখন ইসরায়েল মনে করবে যে যুদ্ধ বন্ধ করার জন্য উপযুক্ত সময় এসেছে, তখন মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ যুদ্ধ থামানোর প্রশ্নে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে কৌশল নির্ধারণ করবে তেল আবিব। বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলার তীব্রতা বাড়তে থাকায় ইসরায়েল এখন কৌশলগতভাবে পরিস্থিতি মূল্যায়ন করছে। যদি সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। তাই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এখন কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও জোরালো হয়ে উঠছে।